আগুন যাতে না লাগে সে বিষয়ে সচেতন হতে ভবন মালিক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অগ্নি নির্বাপন সামগ্রী দেশের উপযোগী নয়, মন্তব্য বিশেষজ্ঞদের। ভবনের সুরক্ষা ব্যবস্থায় গুরুত্বারোপ। দেশে এখন ছদ্মবেশী গণতন্ত্র চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, বর্তমানে একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি কার্যকর রয়েছে। এবং দীর্ঘ 1 মাস চিকিৎসা নেওয়ার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গোটা সংবাদ জুড়ে আমরা দুজন থাকছি, আমি তাজিয়া জুথি এবং আমি ফাহমিদা সালাম। অগ্নি দুর্ঘটনা থেকে বাঁচতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের প্রচার চালানো হচ্ছে সেগুলোর এদেশে ব্যবহার অনুপযোগী এবং ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পরিচালক মেজর কাজী শাকিল নেওয়াজ এবং নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। তাদের মতে, ভবনের অগ্নি সুরক্ষা ব্যবস্থা, তাপ ও ধোঁয়া শনাক্তকরণ, সতর্কতা সংকেত এবং অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার পদ্ধতি জানতে পারাটাই নিরাপদ হওয়ার প্রধান শর্ত। রিপোর্ট মুক্তা মাহমুদের। পুরান ঢাকার চুরিহাট্টা এবং বনানীর এফআর টাওয়ারের আগুন সাম্প্রতিক দুর্ঘটনার সবচেয়ে বড় উদাহরণ। আগুন লাগা বহুতল ভবন থেকে বাঁচতে এয়ারলিফটিং, ফায়ার স্যুট সহ বিভিন্ন দেশের সরঞ্জাম ও পদ্ধতি প্রয়োগ করা হলে প্রাণহানি কম হতো, এমন মতামতে সায় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সাধারণ মানুষ। কিন্তু এসব পদ্ধতি কতটা ব্যবহারযোগ্য এদেশের জন্য, এমন প্রশ্নের উত্তরে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা জানান, এগুলো এদেশের জন্য একেবারেই ব্যবহার অযোগ্য পদ্ধতি। এতে ঝুঁকিও বেশি বলেও জানান তিনি। কোথায় ব্যবহার করব? চারিদিকে ওই সাইডে আগুন, এই সাইডে আগুন, ওইটার ভিতরে গেলে পর তো মানুষ মারা যাবে। এগুলা ব্যবহার করার জন্য ফায়ার স্কেপ এবং এগুলো ব্যবহার করার জন্য ইনবিল্ট ফ্যাসিলিটিস থাকতে হয়। হোল্ড করতে হবে, প্রত্যেকটা ফ্লোরে হোল্ড করতে হবে শুরুর থেকেই, এবং ওই হোলের মাধ্যমে যাতে নামে আসতে পারে, করতে পারে, সেই ব্যবস্থাটা আপনার থাকতে হবে। আমেরিকাতে যে যন্ত্র ব্যবহার করে, এই যন্ত্র ইটস নট সুইটেবল ইন বাংলাদেশ। বৈদ্যুতিক ট্রান্সফরমারের ঝুঁকি, এলোমেলো বিপজ্জনক ঝুলন্ত অসংখ্য তার জড়ানো একটি ভবন, এসব পদ্ধতির ব্যবহারে মোটেই প্রস্তুত নয় বলে মনে করেন এই নগরবিদ। 16 তলের উপর দিয়ে আপনি কুশনের উপরে ঠিক ওই জায়গায় গিয়ে পড়বে। এই যে সার্কাস পার্টির মতো ট্রেন, কজন লোকের ট্রেনিং আছে? ফায়ার ফাইটার শাকিল নেওয়াজের মতে, নিমতলী থেকে গুলশানের ডিসিসি মার্কেট প্রতিটি আগুনের ঘটনার জন্য অবহেলা, অব্যবস্থাপনা ও অপ্রস্তুতি প্রধান কারণ। অসচেতনতার জন্য এগুলো হয়ে যাচ্ছে। যেমন টিভিটা আপনি অনবরত অন করে রাখছেন, তো এটা পুরোপুরি বন্ধ করেন না কেন? আপনি ধরেন আপনার এসিটা আপনি চালু করে চলে যাচ্ছেন, আপনার কম্পিউটারটা আপনি শাটডাউন না করে চলে যাচ্ছেন। তাদের মতে, বাসাবাড়ি থেকে মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গার স্থাপনায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনার নকশা করা, বৈদ্যুতিক এবং গ্যাস লাইন সহ প্রতিটি সংযোগ নিয়মিত পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। অগ্নিকালীন সময়ে অগ্নিকালীন সিঁড়ি এবং নির্গমনের বিভিন্ন যে পদ্ধতি রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, সেটাকে সুদৃঢ় করা, ব্যবহার উপযোগী রাখা, আর 3 মাস পর পর মহড়া দিয়ে অভ্যাস করা। আমি ফায়ার ডিল করলে পরে ওখানে ওই অর্গানাইজেশন হেড কোনোটা কেউ ফায়ার ডিলে পার্টিসিপেট করে না, কারণ হি মনে করে, আরে আমি তো মালিক, আমি ফায়ার প্রুফ ম্যান, হোয়াই শুড আই গো অ্যান্ড জয়েন দি ফায়ার ড্রিল। এই থাম রোল, এই আইডিওলজিক্যাল বিলিফ থেকে আপনি চলে আসতে হবে। একই সঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য ছোট ছোট আকারের ফায়ার ফাইটিং টিম গঠন করা যেতে পারে বলেও মন্তব্য তাদের। তবে ইকবাল হাবিবের মতে, ভবনের মালিকেরা নিজ উদ্যোগে এসব করবেন, অনেক ক্ষেত্রে এটা ভাবা বাতুলতা। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতার পাশাপাশি প্রতিটি মানুষকেই এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন এই নগরবিদ। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা।
অগ্নিকাণ্ড থেকে বাঁচতে আগুন যাতে না লাগে সে বিষয়ে সচেতন হতে ভবন মালিক সহ সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ঘটনাস্থলে উদ্ধার কর্মীদেরকে সহায়তা করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দেয়া হয় নাই। বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এসব কথা বলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নে যারা ঈর্ষান্বিত তারা ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের আগামী সম্মেলন, মুজিবনগর দিবস ও শ্রমিক দিবসের কর্মসূচি সহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে উপজেলা নির্বাচনের পর প্রথম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। কর্মীকে হত্যা করা হয়েছে। সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাতের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দেয়া হয়নি। যারা অগ্নি সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলাগুলি এখন চলছে। যদিও এখন শুনি আমরা যে তারা খুব চিৎকার করেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। একটা মামলাও কিন্তু মিথ্যা না, কারণ তাদের যে অগ্নি সন্ত্রাস এবং সন্ত্রাস, গ্রেনেড হামলা, আমাদের এমপিকে সংসদ সদস্য কিবরিয়া সাহেব আসনাল মাস্টারকে হত্যা সহ সে অবস্থায় যারা এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল আর বিশেষ করে অগ্নি সন্ত্রাসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তো মামলা হবেই। খালেদা জিয়ার যে মামলা, সে মামলা আওয়ামী লীগের দেওয়া ছিল না, এটা ছিল তত্ত্বাবধায়ক সরকার। যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান সবই খালেদা জিয়ার নিজের হাতে নিজের পছন্দের লোক দিয়ে করা। ভবন নির্মাণে জরুরি বহির্গমন পথ রাখা সহ ভবনে যাতে আগুন না লাগে সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেন তিনি। একটা হচ্ছে যে আগুন লেগেছে, দুনিয়ার লোক যে সেখানে হাজির, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, মানুষ যেতে পারে না। এটা কোন ধরনের একটা ব্যাপারটা সবাই দেখতে চায় আর সেলফি তুলে, ছবি তুলে। এখানে সেলফি তোলার কি হলো আমি এটা বুঝতে পারি। হ্যাঁ, আগুন লাগলে দায়িত্ব ফায়ার ব্রিগেডের, আগুন নিভাবে, কিন্তু আগুন যাতে না লাগে যারা দালান কোঠা বানান, যারা বসবাস করেন, যারা ব্যবহার করেন তাদেরও দায়িত্ব আছে। আমেরিকার নিরাপত্তা সতর্কতা অনুসন্ধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখন যদি তাদের কোনো তথ্য থাকে, এটা তাদের কর্তব্য হচ্ছে আমাদের অথরিটিকে জানানো। যাক, আমি এটুকু বলবো যে আসলে বাংলাদেশ এত দ্রুত উন্নতি করে যাচ্ছে। আজকেও দেখেছেন যে প্রবৃদ্ধি অর্জনের সর্বোচ্চ 5টি দেশের মধ্যে একটি বাংলাদেশ। এখন স্বাভাবিক, যারা কখনো চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, আর স্বাধীন হওয়ার পরে জাতির পিতাকে হত্যা করার পরে যারা এসেছে ক্ষমতায়, এই বাংলাদেশ আর্থসামাজিকভাবে উন্নতি করুক, সফলতা অর্জন করুক, এটা হয়তো অনেকেরই মনোপীড়া, অনেকেই চায়নি। তারাই নানা ধরনের চক্রান্ত করেছে এর আগে। তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে বলেই কর্মসংস্থান সহ দেশে সুষম উন্নয়ন নিশ্চিত হচ্ছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। টেরোরিজমটা আমাদের দেশটা সারা বিশ্বব্যাপী সমস্যা। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। চকবাজারে চুরি হাত্যায় অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া সহ 11 দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ সোনাইমুড়ি যুব কল্যাণ সমিতি ও বেশ কয়েকটি সামাজিক সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হক মামুন ও সাংগঠনিক সম্পাদক হাজী ইকবাল হোসেন। এ সময় বক্তারা জানান, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করা সহ আহতদের সুচিকিৎসা দিতে হবে। এছাড়াও পুরান ঢাকা থেকে কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিরাপদ স্থানে গুদামজাত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে এখন ছদ্মবেশী গণতন্ত্র চলছে, সাধারণ মানুষের রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই। সকালের ঠাকুরগাঁও নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, বাকশালের পর দেশে বর্তমানে একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি কার্যকর রয়েছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, মানুষ এখন নির্বাচন বিমুখ, গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ফ্যাসিবাদের সঙ্গে যখন গণতান্ত্রিক শক্তি লড়াই করে, সংগ্রাম করে, এটা খুব কঠিন লড়াই, কঠিন সংগ্রাম, এটা সহজ নয়। এটা জনগণকে ঐক্যবদ্ধ করে, জনগণকে সম্পৃক্ত করে, জনগণের মধ্য দিয়েই এই পরিবর্তনটা আনতে হবে।
যারা সংসদে যেতে তাড়াহুড়ো করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, এটা কোনো সংসদ নয়, এটা ভুয়া সংসদ। ওই সংসদে জনগণের কোনো কথা বলা যায় না। সরকার পতনে শক্তি সঞ্চয় করে আন্দোলনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বলেন, সরকার বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করেছে বিএনপি এবং ঐক্যফ্রন্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন রুহুল কবির রিজভী। আপনি জনগণের ভোট জনগণকে দিন, আর জনগণের নেত্রীকে মুক্তি দিন। কারণ আইনের কারণে যে বেগম জিয়া আপনার বন্দী নন, আপনার কোনো অন্যায় করেছেন এই কারণে তিনি বন্দী নন, তার কোনো সই নেই, স্বাক্ষর নেই, তিনি নির্দোষ। আপনি জোর করে এই কারাগারগুলো আপনার ব্যক্তিগত লোহার খাঁচা, এই লোহার খাঁচায় আপনি আপনার রাষ্ট্র ক্ষমতা দিয়ে অন্যায়ভাবে বন্দী করে রেখেছে। প্রত্যেকে একই কথা বলেছে যে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। ভুয়া সংসদে যাবার জন্য যারা আমরা লক্ষ্য করছি কেউ কেউ অস্থির হয়ে গিয়েছেন, সেখানে গিয়ে নাকি তারা জনগণের কথা বলবেন। তারা নিজেরাও জানেন না কোন জনগণ তাদের ভোট দিয়েছিল, সেই ভোট কি কেউ সিল মেরেছিল অথবা কেউ সিল মারেও নি, অথবা বাক্সের ভিতরে কত ভোট ছিল তার সঙ্গে রেজাল্ট শিটের কোনো মিল আছে কিনা সেটাও তারা জানেন না। খালেদা জিয়ার গুলশানের বাসভবনের গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ অবৈধ। এর মাধ্যমেই প্রমাণিত হয় বিএনপির সমস্ত কার্যক্রম অবৈধ, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিকেলের রাজধানীর শিল্পকলা একাডেমির মাঠে দ্বিতীয় জাতীয় গণসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বিএনপির আন্দোলনের ডাক হাস্যকর মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, আইন ও আদালত ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করার কোনো উপায় নেই। এ সময় হাসান মাহমুদ বলেন, ৭১-এর অধিকার আদায়ের আন্দোলনে গণসংগীত যে ভূমিকা রেখেছে তা ইতিহাসে স্বনাক্ষরে লেখা আছে। রাজুকের কোনো অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণ করা হয়েছে, আবার সেখানে অবৈধভাবে গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ, পানির সংযোগ দেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয় বিএনপি যে সমস্ত কিছু যে অবৈধর মধ্য দিয়ে বিএনপি পরিচালিত হয়, সেটি বেগম জিয়ার বাড়িতে এই সংযোগ দেওয়ার মাধ্যমে তারা আবার প্রমাণ করেছে। তারেক রহমান সহ দণ্ডিত সব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সফরে এসে সাংবাদিকদের তিনি বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনতে সে দেশের রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে শ্রীমঙ্গলে ভ্রমণ করেছেন বাংলাদেশে নিযুক্ত ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। দুপুরে তারা এসে পৌঁছন শ্রীমঙ্গলের ৫ তারকা মানের একটি হোটেলে। তাদেরকে স্থানীয় মণিপুরী নৃত্য ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই জন্য আমরা বিভিন্ন লোকের সাথে আলাপ করছি, সেই সরকারের সাথে। গতকাল ব্রিটিশ হাইকমিশনার আমার অফিসে এসেছিলেন, সেটা আমরা তুলেছি। শিক্ষায় এগিয়ে যেতে পারলে নারী অগ্রগতির সব বাধা দূর হবে, মন্তব্য শিক্ষামন্ত্রী দীপু মনির। বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত দুদিনব্যাপী উইমেন অব দ্য ওয়ার্ল্ড ওয়াও ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি সিবি ও ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ঢাকায় প্রথমবার এ আয়োজনে নারী বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের স্টল দেওয়া হয়েছে। এরকম আমরা ভাবি যেখানে সম অধিকার তারা অর্জন করেছে বলে আমরা ভাবি, তেমন সমাজেও এই নারীর প্রতি সহিংসতা অনেক, এবং সে সহিংসতা বন্ধ করতে হলে আমাদের সবাইকে নিয়েই এটি দূর করতে হবে। সব এসডিজিগুলো অর্জন করতে হলে তার সব কিছুর গোড়া ওই SDG 4 আমাদের শিক্ষা। সেই জায়গাটায় যদি আমরা এগিয়ে যেতে পারি, আমাদের সব কিছু আমরা অর্জন করতে পারবো। দীর্ঘ ১ মাস চিকিৎসা নেয়ার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক আবু নাসার রিজভী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও এখনই দেশে ফিরতে পারছেন না ওবায়দুল কাদের। ফলো আপ চিকিৎসার জন্য আরও কিছুদিন সেতুমন্ত্রীকে সিঙ্গাপুরে থাকতে হবে। গত 4 মার্চ চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার হার্টের বাইপাস সার্জারি করা হয়। বাংলার নতুন বছর বরণ করে নিতে চারুকলায় চলছে প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রা ঘিরে চলছে নানা ধরনের আয়োজন। শোভাযাত্রা বর্ণিল করতে দিনরাত পরিশ্রম করছেন চারুকলার শিক্ষার্থীরা। এবার শোভাযাত্রার স্লোগান মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। আতিকা রহমান জানাচ্ছেন বিস্তারিত। আকাশে বাতাসে প্রকৃতিতে বৈশাখের আগমনী বার্তা। বাঙালি সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব সবার। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নতুন রূপে সাজাতে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় শুরু হয়েছে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার বিশেষ প্রস্তুতি। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে এই প্রতিপাদ্যে শোভাযাত্রার মূল দায়িত্ব চারুকলার 21তম ব্যাচের। লোকগল্পের বাঘ ও বকের মোটিভ নিয়ে এবার থাকছে বড় শিল্পকর্ম। বাঁশ ও চাটাই দিয়ে প্রাথমিক ফর্ম তৈরির কাজ চলছে এখন। বাঘ আর বকের স্ট্রাকচার, এটা আর কি আমাদের যে গল্পটা আমরা পড়েছি ছোটবেলায়, বাঘ বকের গল্পটা, বাঘের পেট থেকে গলার থেকে যে কাঁটাটা বের করে, সেই গল্প অনুসারে এই কথাটা আসছে। পাখিকে নিয়ে কাজ করা হচ্ছে, তাই আপন মনে উদার একটা ব্যাপার আছে, সেটাকে নিয়ে কাজ করতেছে আর কি। মানে স্বাধীন একটা মনোভাব নিয়ে কাজগুলো হচ্ছে। আমার অনেক ভালো লাগছে। আর যেহেতু আমি এখন পাখি ঘরে আছি, তো এখন পাখি অনেক নকশা করছি, বিভিন্ন রং নিয়ে খেলছি, এটাই তো একটা মজা, এটাই একটা শান্তি, এটাই একটা আনন্দ। রং তুলিতে সেজে উঠছে নানা রকম পাখি, পেঁচা, কাঠঠোকরা। আর সবচেয়ে বেশি আকর্ষণীয় নানা রঙের মুখোশ। রাজা রানী সহ বিভিন্ন লোকজ অনুষঙ্গের মুখোশ তৈরি করা হচ্ছে। বাঙালি ধাঁচের যে ডিজাইনগুলো সেগুলোর উপরে নজর রেখে ডিজাইনগুলো করি এবং আমাদের প্রথম ভালো লাগাই হচ্ছে খুব কালারফুল রঙিন বৈশাখ আমরা দেখতে চাই, এই জন্য আমাদের কাজগুলো অনেক বেশি রঙিন হয়। আমাদের মুখোশ বা অন্যান্য যে স্ট্রাকচার এগুলোর মোটিভটা মূলত আমাদের বাংলার যে ঐতিহ্যগত ফোক মোটিভগুলো আছে, লোকজ মোটিভ, এগুলো নিয়েই মূলত কাজ করা। যেমন আমাদের বাঘ, পেঁচা, টেপা, পুতুল, এগুলো নিয়ে মূলত আমাদের কাজ করা। মঙ্গল শোভাযাত্রার খরচের কিছু অংশ তোলার জন্য বৈশাখের নানা উপকরণ বিক্রি করা হচ্ছে। স্টলে মূলত আপনার মাস্ক আছে, পাখি আছে, তারপরে ছোট সরা আছে, বড় সরা আছে, ছোট রাজা রানী আছে, তারপরে প্যাঁচার মাস্ক আছে, ছোট আবার বাঘ প্যাঁচার ছোট মাস্ক আছে। চাইলে 50 টাকা থেকে শুরু করে 1500, 2000, তারপর 2500 অবধি আপনি রেঞ্জের আইটেম পাচ্ছেন বৈশাখ উপলক্ষে। পহেলা বৈশাখ সকাল 10টায় চারুকলা প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। আতিকা রহমান, RTV, ঢাকা। পহেলা বৈশাখকে সামনে রেখে দাম বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের। বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম। চাল ও মুরগির দর কিছুটা কমলেও আগের মতোই আছে গরু, খাসির মাংসের বাজার। তবে এখনো কিছুটা স্বস্তি আছে সবজির দামে। রাজধানীর বাজার চিত্র তুলে ধরছেন সাকিবুর রহমান। বৈশাখ আসার এখনো বেশ কয়েকদিন বাকি। এরই মধ্যে রাজধানীর বাজারে দাম বাড়তে শুরু করেছে ইলিশ মাছের। এর প্রভাব অন্যান্য মাছের উপরও পড়ায় সেগুলোর দর ঊর্ধ্বমুখী। এজন্য পয়লা বৈশাখের কথা বলছেন ক্রেতা বিক্রেতারা। গত সপ্তাহে যেটা কিনছি 400, এটা এখন 450, 420 এরকম চাইতেছে। আগে মনে করেন যা ছিল থেকে আর 400-500 টাকা বেশি, আরো সামনে পয়লা বৈশাখ আইতেছে, এর জন্য দামটা একটু বেশি হইতেছে। প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কেজিতে। গত মাসে যেগুলো বিক্রি হয়েছিল 80 থেকে 100 টাকায়। এগুলোর দাম আসলে আমাদের মধ্যবিত্ত নাগালের বাইরে। এখনো 50 থেকে 80 টাকার নিচে কোনো সবজি নাই। টমেটো আছে মনে করেন 30 থেকে 40 টাকা, বেগুন আছে 50-60, পেঁপে আছে 30-35, শসা আছে 40 টাকা, 45 টাকা কেজি। খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে 520 টাকা কেজিতে। মাংস এখন মনে করেন 530, 520 এরকম। না, এটা বুঝিনি, 500 টাকার উপরে হলে এটা বেশি হয়ে যাবে। কেজিতে 2-1 টাকা কমেছে সব ধরনের চালের দাম। ফসল যদি ভালো হয় আমাদের ঘরে আইসা পৌঁছে, ইনশাআল্লাহ আশাবাদী আমরা চাউলের দাম আরো কমবে। ব্রয়লার মুরগির মাংস বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকা কেজি দরে। বর্তমানে 105-50। গত সপ্তাহ থেকে এখন এই সপ্তাহ কমছে। সামনে 14 এপ্রিল বা পয়লা বৈশাখ যেটাই বলেন,
সেটাকে কেন্দ্র করে আমার মনে হচ্ছে যে তার 2-1 সপ্তাহ আগে থেকেই দামটা খুব লিটারে 2-1 টাকা কমেছে সয়াবিন তেল, আর অস্বাভাবিকভাবে বেড়েছে সাদা এলাচের দাম। ইনটেকটা হলো 92 টাকা লিটার, আর খোলাটা হলো আপনার 80 টাকা, আর ওই যে পাম্প যেটা এটা হলো 60 টাকা লিটার। মশলা এলাচির দামটা একটু বেশি, 1 কেজিতে 400 টাকা বেশি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ভিসির পদত্যাগের দাবিতে 11তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে ভিসির পদত্যাগের দাবিতে গণ অনশনে বসে। এ সময় তারা ভিসির বিরুদ্ধে নানা স্লোগান দেন। এর আগে তারা ক্যাম্পাসে নিজেদের রক্ত দিয়ে ভিসি ইমামুল হকের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার লেখেন। গতকাল সড়ক অবরোধ করে বিক্ষোভের পর আজ চলছে একাডেমিক ভবনের সামনে গণ অনশন। বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দিয়ে হত্যার ঘটনায় সুপ্রভাত পরিবহনের বাসটির মালিক ননীগোপাল সরকারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ভোর 4:30টার দিকে মুগদার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। দুর্ঘটনার সময় কন্ট্রাক্টর বাসটি চালাচ্ছিল বলে জানিয়েছে ডিএমপির মিডিয়ার উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান। সরকার একটা মেয়ে হলো সিনথিয়া, তিনি কিন্তু তাকে এখানে তার গাড়িটিকে রক্ষা করার জন্য এখানে নির্দেশ দিয়েছেন যাতে তার গাড়িটি রক্ষা হয়, কিন্তু এক্ষেত্রে যে সিনথিয়ার কি অবস্থা হলো সেটা তিনি বিবেচনা করেননি এবং তার এই যে নির্দেশের ফলেই কিন্তু পরবর্তীতে যে আবরার যে নিহত হয়েছে সেই ঘটনাটি সংঘটিত হয়েছে। তিনি যদি এইটা বিবেক বিবেচনা করতেন তাহলে কিন্তু হয়তো আমরা বলতে পারি যে দ্বিতীয় দুর্ঘটনা যেটা আছে সেটা হয়তো সংঘটিত হতে নাও পারত। রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। শুক্রবার ভোররাত 4টায় র্যাবের চেকপোস্টে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাবের দাবি নিহত 2 জন আন্তজেলা গাড়ি চোরাই চক্র ও ডাকাত দলের সদস্য। এতে এই দলের 2 সদস্য নিহত হন। এ সময় চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, রামদা, চাপাতি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব। চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সহ 30 জনকে আটক করেছে পুলিশ। গেল মধ্যরাত থেকে অভিযান চালিয়ে 4 উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উদ্ধার করা হয় 101 বোতল ফেন্সিডিল, 2 লিটার বাংলা মদ, 1 কেজি 625 গ্রাম গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক। এদিকে জয়পুরহাটের 5বিবি উপজেলার কয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় 4,67,000 টাকার নিষিদ্ধ 1,166 বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। সাতক্ষীরায় পেঁয়াজের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা প্রায় 1,500 বোতল ফেন্সিডিল সহ 2 জনকে আটক করেছে পুলিশ। সকালে তারা উপজেলার নওয়াপাড়া ধলবাড়িয়া নামক স্থান থেকে পুলিশ আটক করে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও তা মোবাইল ফোনে ধারণ করে ব্ল্যাকমেইলের অপরাধে শাহজাহান বাদশাকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে নওগাঁ জেলার সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। 2013 সালে তেলকুপি উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়াকালীন একই বিদ্যালয়ের কর্ণিক শাহজাহান বাদশা তার ছেলের বান্ধবী ওই ছাত্রীর ওপর কুনজর দেয়। এক পর্যায়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করার পর মোবাইলে ধারণ করা ভিডিও দেখিয়ে একাধিকবার ব্ল্যাকমেইল করে। বর্তমানে এইচএসসির প্রথম বর্ষে অধ্যয়নরত ওই ছাত্রীকে শাহজাহান বাদশা আবারও ব্ল্যাকমেইল করলে 18 মার্চ ওই ছাত্রীর ভাই বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। অবৈধ পথে ভারতে পাচার হওয়া 24 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। 2 বছর 4 মাস কারাবরণ শেষে শুক্রবার দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করে। ভালো কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারত যান তারা। পরে ভারতীয় পুলিশ বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করলে বেঙ্গালুরু, ভিজাপুর, কর্ণাটক জেল হাজতে পাঠায়। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। দ্বিগুণের পথে একসাথে এই স্লোগানে যশোরে অনুষ্ঠিত হল আনোয়ার সিমেন্ট শিটের আঞ্চলিক রিটেইলার সম্মেলন। শহরের শেখ হাসিনা
সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলনে 3 শতাধিক ডিলার অংশ নেন। এ সময় আনোয়ার সিমেন্ট শিটের গুণগত মানসহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার কাঞ্চন সাহা, এজিএম শাখওয়াত হোসেন ও মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মাজহারুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্মেলনে 10 জন রিটেইলারকে সম্মাননা ও বার্ষিক পুরস্কার প্রদান করা হয়। দ্বাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজক সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ অটিস্টিক চিলড্রেন সোয়াক। অনুষ্ঠানে আসা অতিথিরা জানান, সরকার অটিস্টিক শিশুদের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। আগামীর বাংলাদেশ তাদের নিয়ে গড়া হবে বলে জানান বিশিষ্টজনরা। কেরানীগঞ্জে রানার এইডব্লিউএফ ভোকেশনাল ট্রেনিং সেন্টারে হস্তশিল্প মেলার উদ্বোধন হয়েছে। সকালে শ্যামলাপুর মধ্যের চরের অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ে এর উদ্বোধন করেন রানার গ্রুপের চেয়ারম্যান ও অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য হাফিজুর রহমান খান। অনুষ্ঠানে অতিথিরা বলেন, অটিজম আক্রান্ত শিশুদের সমাজের সম্পদে পরিণত করতে কাজ করছে সংগঠনটি। ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ পেয়ে তারা আত্মনির্ভরশীল হবে। ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর রওনাক হাফিজ সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। তৃতীয় দিন শেষে এশিয়ান ট্যুর বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনে শীর্ষস্থান ধরে রেখেছেন থাইল্যান্ডের স্যাডম কাউকানজানা। কুর্মিটোলা গলফ ক্লাবে চলমান এ মর্যাদাকর টুর্নামেন্টের স্বাগতিকদের মধ্যে ভালো করেছেন সিদ্দিকুর রহমান, আছেন চতুর্থ স্থানে। তৃতীয় দিন পারের চেয়ে 3 শট কম খেলে এমাঠ 18 শট কম নিয়ে শীর্ষে থাই তরুণ কাউকানজানা। শনিবার শেষ দিনে লিড ধরে রাখতে পারলেই প্রথমবারের মতো এশিয়ান ট্যুরের শিরোপা জয়ের কীর্তি গড়বেন স্যাডম কাউকানজানা। পারের চেয়ে 16 শট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের রশিদ খান, আর 12 শট কম খেলে তৃতীয় আরেক ভারতীয় অজিতেশ সাধু। পারের চেয়ে 11 শট কম খেলে 4-এ সিদ্দিকুর রহমান। শেষ দিনে অসম্ভব কিছুর প্রত্যাশায় দেশ সেরা গলফার। এছাড়া পারের চেয়ে 9 শট কম খেলে আকবর হোসেন যৌথভাবে সপ্তম ও 5 শট কম খেলে যৌথভাবে 14তম অবস্থানে বাংলাদেশের সজীব আলী। Rashid Khan started his round at 12 under par. রোবোটিক্স ক্লাবের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে রেভলিউশন 2019। সকালে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান। পরে তিনি প্রতিযোগিতার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবার রোবোটিক্স প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 250 জন প্রতিযোগী অংশ নেবেন। এতে বট ফাইটিং এ 200 জন, কোয়াড কপ্টার চ্যালেঞ্জে 70 জন, ক্যাট ডিজাইনিং এ 60 জন, আইডিয়া কন্টেস্টে 90 জন, গেমিং ফেস্টে 50 জন, পোস্টার প্রেজেন্টেশনে 60 জন ও প্রজেক্ট শোতে 110 জন দলগত ও এককভাবে অংশগ্রহণ করবেন। নোয়াখালী হাতিয়ায় হয়ে গেল সৈয়দ আশরাফুল ইসলাম গোল্ড কাপ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। সকালে উপজেলার দ্বীপ সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় সৈয়দিয়া বন্ধু মহল ও কোরালিয়া ক্রিকেট একাদশ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত দাশগুপ্ত। পৌর মেয়র AKM ইউসুফ আলী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ টুর্নামেন্টে উপজেলার 30টি দল অংশ নেয়। এর পৃষ্ঠপোষক ছিলেন সমাজসেবক আশিক আলী অমু। ঝালকাঠিতে শুরু হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা। সকালে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেয় 4টি দল। প্রথম দিনের খেলায় নওসিটি দলের বিপক্ষে জয় পায় সদর উপজেলা। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ।
রাজধানীতে চলমান গুমোট আবহাওয়া আরও 2-1 দিন থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশের মেঘ কেটে গেলে গরম বেড়ে 36 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এছাড়া পুরো এপ্রিল মাসে অন্যবারের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উষ্ণতা বেড়ে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠার মাধ্যমে এ মাসে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টির কারণে নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এরকমও থাকবে, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অস্থায়ী দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সংবাদ শেষ করব যদি একদিন সিনেমার খবর দিয়ে। বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ও মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্র যদি একদিন। আজ নিউ ইয়র্কে জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এছাড়া পর্যায়ক্রমে যদি একদিন দেখা যাবে বোস্টন, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, ভার্জিনিয়া, বাল্টিমোর ও ওয়েস্ট পাম বিচের সিনেমা হলগুলোতে। পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে এরপর হোস্টন, শিকাগো, নিউ জার্সি, অরল্যান্ডো, কানেকটিকাট সহ অন্যান্য রাজ্যে মুক্তি পাবে দর্শন তুলিত যদি একদিন চলচ্চিত্রটি। শেষ করছি সন্ধ্যার সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগুন যাতে না লাগে সে বিষয়ে সচেতন হতে ভবন মালিক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অগ্নি নির্বাপন সামগ্রী দেশের উপযোগী নয়, মন্তব্য বিশেষজ্ঞদের। ভবনের সুরক্ষা ব্যবস্থায় গুরুত্ব আরোপ। দেশে এখন ছদ্মবেশী গণতন্ত্র চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। বললেন বর্তমানে দলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি কার্যকর রয়েছে। এবং দীর্ঘ 1 মাস চিকিৎসা নেয়ার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।